আসসালামু আলাইকুম। মেডিসিন রিলেটেড নতুন একটি ভিডিওতে আপনাদের সকলকে স্বাগতম। আজকে আমার রিভিউয়ের বিষয়বস্তু হচ্ছে অ্যাসলর ট্যাবলেট এবং সিরাপ। অ্যাসলর ট্যাবলেট এবং সিরাপ কেন খাওয়া হয়, খাওয়ার নিয়ম, পার্শ্ব প্রতিক্রিয়ার দাম, এসব বিষয় নিয়ে সংক্ষিপ্ত ও সহজভাবে তথ্য দেওয়ার চেষ্টা করব। সম্মানিত বন্ধুগণ, প্রত্যেকটি ঔষধ সেবনের পূর্বে অবশ্যই একজন বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ নেবেন। চিকিৎসক বিভিন্ন পরীক্ষা নিরীক্ষা করে আপনার জন্য কোন ওষুধটা কতটুকু প্রয়োজন সেটা নির্ধারণ করে থাকেন। সুতরাং চিকিৎসকের পরামর্শ ছাড়া কোন অবস্থাতেই কোনো ধরনের ঔষধ সেবন করা যাবে না। মূল বিষয়ে যাওয়ার আগে আপনাদের জন্য একটি তথ্য। বাংলাদেশের স্বনামধন্য হাসপাতাল, ডায়াগনস্টিক সেন্টার এবং ক্লিনিকের ডাক্তারের তথ্য এবং তাদের সিরিয়াল বা অ্যাপয়েন্টমেন্ট কিভাবে পাবেন সে বিষয়ক একটি ইউটিউব চ্যানেলের লিংক ডেসক্রিপশন বক্সে দেয়া আছে, আপনারা চাইলে ভিজিট করতে পারেন। চলুন এবার মূল বিষয়ে যাওয়া যাক। অ্যাসলর ট্যাবলেট এবং সিরাপ এর জেনারিক নাম বা গ্রুপের নাম হচ্ছে ডেসলোরাটাডিন। অ্যাসলর ট্যাবলেট দুইটি ফরম্যাটে বাজারে পাওয়া যায়, একটি হচ্ছে ট্যাবলেট এবং সিরাপ। ট্যাবলেটের দাম 5 mg ট্যাবলেটের দাম 3 টাকা এবং 60 ml সিরাপের দাম 30 টাকা। ড্রাগ ইন্টারন্যাশনাল লিমিটেড অ্যাসলর ট্যাবলেট সিরাপ বাজারজাত করে থাকে। এখন আমরা জানবো অ্যাসলর ট্যাবলেট কোন ধরনের রোগের চিকিৎসায় ব্যবহার করা হয়ে থাকে সে বিষয় সম্পর্কে। অ্যাসলর ট্যাবলেট এবং সিরাপ সিজনাল এবং পেরিয়াল অ্যালার্জিক রাইনাইটিস জনিত রোগ যেমন সর্দি, হাঁচি, কাশি, নাক বন্ধ হওয়া, গলা খসখসে হওয়া, চোখ দিয়ে পানি পড়া, চোখের নিচে কালো দাগ, চোখ চুলকানো, ঘন ঘন মাথা ব্যথা। এছাড়াও এই ওষুধটি ত্বকের বিভিন্ন সমস্যায় ব্যবহার করা হয়ে থাকে, যেমন একজিমা, চুলকানি, ফুসকুড়ি, ত্বকে লাল লাল ফোড়া ওঠা, ত্বকে চাকা চাকার মতো হওয়া, গোটা গোটার মতো হওয়া, ত্বক খসখসে হওয়া, এসব রোগের চিকিৎসায় অ্যাসলর ট্যাবলেট সিরাপ ব্যবহার করা হয়ে থাকে। অ্যাসলর ট্যাবলেট এবং সিরাপের খাওয়ার নিয়ম বা মাত্রা। শিশুদের ড্রপস ব্যবহারের ক্ষেত্রে যাদের বয়স 6 থেকে 11 মাস তাদের জন্য 2 মিলি ড্রপস দিনে 2 বার। 1 থেকে 2 বছর বয়সী শিশুদের জন্য 2.5 মিলি ড্রপ দিনে 1 বার। সিরাপ ব্যবহারের ক্ষেত্রে যাদের বয়স 6 থেকে 11 মাস তাদের জন্য 2 মিলি সিরাপ দিনে 1 বার। 1 থেকে 5 বছর বয়সী বাচ্চাদের জন্য 2.5 মিলি সিরাপ দিনে 1 বার। 6 থেকে 11 বছর বয়সী বাচ্চাদের জন্য 5 মিলি সিরাপ দিনে 1 বার। প্রাপ্তবয়স্ক এবং 12 বছরের ঊর্ধ্বে রোগীদের জন্য 10 মিলি সিরাপ দিনে 1 বার। ট্যাবলেট খাওয়ার নিয়ম। প্রাপ্তবয়স্ক এবং 12 বছরের ঊর্ধ্বে রোগীদের ক্ষেত্রে একটি ট্যাবলেট দিনে 1 বার। অ্যাসলর ট্যাবলেট সিরাপ খাওয়ার পূর্বে কিছু সতর্কতা অবলম্বন করতে হবে, যেমন যাদের যকৃতের সমস্যা এবং বৃক্কের অসম কার্যকারিতা রয়েছে তাদের এই ওষুধটি খাওয়ার পূর্বে অবশ্যই একজন বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ নিতে হবে। অ্যাসলর ট্যাবলেট এবং সিরাপ খাওয়ার ফলে কিছু পার্শ্ব প্রতিক্রিয়া হতে পারে, যেমন মাথা ব্যথা, বমি বমি ভাব, অবসন্নতা, ঝিমুনি, গলবিলের প্রদাহ, বদ হজম এবং মাংসপেশির সামান্য ব্যথা হতে পারে। গর্ভাবস্থায় স্তন্যদানকালে অ্যাসলর ট্যাবলেট সিরাপ খাওয়ার পূর্বে অবশ্যই একজন বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ নিতে হবে। ভিডিওটি কেমন লাগলো আমাকে কমেন্ট করে জানাতে পারেন। দেশি বিদেশি যে কোনো ঔষধ সম্পর্কে জানতে ঔষধের নাম বা ওষুধের জেনারিক নাম আমাকে কমেন্ট করে জানাতে পারেন। পরবর্তী কোনো ভিডিওতে সেই ওষুধ নিয়ে রিভিউ করবেন ইনশাআল্লাহ। আজকের ভিডিও এ পর্যন্তই ছিল। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশাপাশি লাইক শেয়ার দিতে ভুলবেন না। সবার সুস্থতা কামনা করে এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম।